গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। কালু একজন বড় শিকারী, তার ভয় জঙ্গলের সব জন্তুরাই তটস্থ হয়েছে। কালুর শিকারের জ্বালায় একদিন জঙ্গল খালি হয়ে যাবে। আমি তো অনেকবার সেই কারণে হুক্কা হুয়া ডাক ছেড়ে সজাগ করার চেষ্টা করি, কিন্তু কতদিন পারবো জানি না। সেদিনই তো প্রায় ধরা পড়ে যাচ্ছিলাম। ভাগ্যিস তোতা কালু কোন দিক দিয়ে আসছে তার রাস্তাটা বলে দিয়েছিল। হ্যাঁ, আমি আর বাদর দাদা গাছের উপর তো ওই জন্যই পাহাড়ে থাকি। কালুর আমার প্রতি নজর যেন একটু বেশি, এক এক সময় তো দৌড়ে হাঁপিয়ে যায়। কিন্তু এভাবে কতদিন চলবে? পরশুই তো সিংহী বলল আমাদের 4 বছরের ছানাটাকে তুলে নিয়ে গেছে। সিংহী তো আজও খুব কাঁদছে। আমি তো বুড়ো হয়েছি, মানুষ ধরতে পারি না, কি করি চিন্তায় পড়লাম। আমি একটা উপায় করতে পারি। কাল যখন কালু আসবে সবাই লুকিয়ে পড়বে, কেউ ঘর থেকে বেরোবে না। আমি নিজে ওর পথে পড়ে থাকবো, কিছু না পেয়ে ও আমাকেই তুলে নিয়ে যাবে। না, তা কি করে হয়? এ তো জঙ্গলের নিয়ম নয়, তোমাকে বিপদের মুখে আমরা ঠেলে দিতে পারি না। শুনুন মহারাজ, আমার কিছু হবে না, আর আপনারাও নিশ্চিন্তে থাকুন। আমি ঠিক ফিরে আসবো, শুধু কালকের দিনটা আমার কথা মেনে চলুন। কি ব্যাপার তো বোঝা যাচ্ছে লাই, জঙ্গলটা আজ তো শান্ত কেন বটে? অবাক কাণ্ড, সেই কোন ছোট্টবেলা থেকেই তো পশু শিকার করছি বটে, ইমন ধারাটা তো কখনো দেখি নাই। আজ কি তবে শিকার মিলবে নাই? শিকার না পেলে তো ফুলু আবার রেঙ্গে যাবে। হ্যাঁ, গো সাপ, না আজ তবে ইটাকেই নিয়ে যাই কেন। দিবি কিনা বল। ওই বাপ, দিবা বলি তো বসেছি কিনে, তুই লিবি কিনা বল বুটে, কম করে দিব। আরে দামটা বল। সে তো আগেই বলেনছি বাপ। আরে আরে একটু কমা, বললাম না পুরোটাই নেব। নিয়ে যা, তবে আরো কিন্তু কিছু বেশি দিতে হবে বাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দে দে। সেদিনের মতো বিক্রিবাট্টা শেষে বাজার গুটিয়ে ঘরের পথ ধরে কালুপত্নী ফুল। মাই গো, মরদটার বুদ্ধি দেখো, সাপ মারি আনছে। এখন এটাকে রাইন্দবে কে? আমার যত হচ্ছে যত জ্বালা। উই ও, এটা কি বুটিয়ে? আমি সাপ নই গো। সাপ লও তো কি? তোমার বর আমাকে বিয়ে করবে বলে এনেছে। আজ এই কথা কইবে তো কাটি দুখান করে ফেলবো বুটিয়ে। আমার মরদটারে ফুসলায় এখন তার উপর দোষ দিচ্ছ? আমি সত্যি বলছি, তোমার স্বামী আমায় জঙ্গল থেকে এনেছে, মন্ত্র পড়ে আমায় সাপ করে রেখেছে তোমার জন্য। আমার স্বামী ঝাড়ফুঁক জেনে এক ফুটে, তবে তার নিজের জন্য লয়। তুমি মিথ্যা কথা কইছ। আমি কেন মিথ্যে বলতে যাব? দেখছো তো, আমি অর্ধেক নারী আর অর্ধেক সাপ হয়ে আছি। এ ফুলু, ও বউ, তেলটো আর গামছাটো দে কেনে, চানটুকুন সেরে আসি। ও মা, কাঁচিস কেনে বউ? তবে তোর মাল আমার ভালোই লাগে বটে। মিথ্যা কথা কইবিলা, এরপর তো অন্যের হাতের সুহাগ খাবার লাগি ঘরে সত্যি এনেছো। তোর মাথাটা কি খারাপ হয়ে গেল ফুলু? তোর মাথা খারাপ কিনা ঘরে গিয়ে দেখ বুটে। কেন, ঘরে কি আনছে রে? তুই তো বাইরেই আছিস বটে। যা যা, যা লেকেনে ঘরে গিয়ে দেখ।
এ কে বটে? আমার সতীন, তুই ঘরকে আছিস? আমি কেন আনবো? মিথ্যা কথা। মিথ্যা কথা আমি কইছি না, তুই কইছিস। দেখ ফুলু, আমি কাউকে ঘরে আনিলাই, কয়া দিলাম বটে। জঙ্গল থেকে লারি ধরে এনে বিয়া করবি বলেছিস, আর আমায় মিথ্যা বলছিস? আমার সতীন বলাই বিপটিয়া, আমি সব সহ্য করবো লাই। আমি বাপের ঘরকে চলে যাব, তুই থাক কেলিয়ে, তুই থাক। আরে ফুলু, আমি তোকে ছাড়া আর কাউকে বিয়া করব লাই। ফের মিথ্যা কথা, আজ তোকে আমি শেষ করে দিব। থাক থাক কেন থাক। সতীন, সতীন আনবি, সতীন। ও আমার থেকে সুন্দরী নয়, আমার উপর থেকে তোর মন উঠে গেছে। মুখে কইতে পারতিস ঝুটা মরদ? সত্যি বল আমারে, ঝুটা বলছিস? আমারে ঝুটা বলছিস? আর ঘরে সুন্দরী লরি আনছিস? সত্যি বলার মুরদ লাই তোর? ওকে মেরো না, ওকে মেরো না। আমার মরদ, আমি মারবো কি ছাড়ি দিব সেটাও আমি বুঝি লিব। তোমাকে জবাব দিব লাই। আমি ওকে ভালোবাসি। ভালোবাসাবাসি, ভালোবাসাবাসি ভর করে দিব আজ। ওই মা, কি এবার বিবি তো সেই যে খাটে উঠে বসেছে। লাম লাম, আমার খাট থেকে লাম না করে, লামবে কিনা? না না, নামবো না, নামবো না, নামবো না। তবে তুই আমাকে লবাতে হবে বুঝিয়ে। বিয়া করবি, বিয়া? আমার মরদটারে বিয়া করবি? সত্যিন হবি, সত্যিন। তোর শখ আমি তো চাই দিব আজ। চল, চল না করে, চল। যাক, আপদ বিদায় নিয়েছে এবার। আজ দিনটা ভর এই দরজাটা তো বন্ধ থাকবে। দেখ সে কেমন করে তুকে আমার কাছ থেকে নিয়ে যায়। কার কান্নার আওয়াজ বুটিয়ে? সেই সাপের লিটার মনে হয়। হায় 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 মা, সেই এখনো এখানেই আছে, মন ঠান্ডায় বাইরে বসে আছে। না 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 না, ছি ছি ছি, আমি কি অন্যায় করেছি। না না না, তাকে ঘরের ভিতর ফিরাই আনতে হবে। এই এই, ওঠ না কেনে, ওঠ না কেনে। কেনে কি হইলো? ঘুমাইতে দে। শোন, ওরে ঘরে নিয়ে আয়। আবার কারে ঘরে নিয়ে আনবো বটে? ওই সাপিনী রে, কেনে? আমি অন্যায় করেছি, জোর অন্যায়। তোরে ভালোবাসে, তাই এত রাতে এই ঠান্ডায় তোরই দরজায় বসে কাঁদছে। না, আমি যাব ক্লাই। কইছি তো যা, তুই যা। তোর ওরে বিয়া করতে হবে। না, আমি বিয়া করব লাই। আমি শুধু তোকেই ভালোবাসি রে বলু। আর ও তো তোকে ভালোবাসে। আমি আমি কালই তোর সাথে ওর বিয়া দিব। তোমার কি হবে? কেনে বটে? আমার সাথে বিয়ে দিলে তোমার কি হবে? কেনে আমরা এই কষ্টের সংসার না হয় দুই বন্টো মিলে চালায়ে লিব। আমি তো সতীনের ঘর করব না। বেশ, তুই সংসার করবি, আমার মরদটারে দেখবি, আর আমি তোদের বিয়া হয়ে গেলে বাপের ঘরটো চলি যাব। ফুলু, ও ফুলু, ফুলু কই গেলি? সে বাপের বাড়ি চলে গেছে।
এ পুলু তুই না থাকলে আমিও ও ঘরে থাকব লাই। না না তুই ঘরকে যা, ও বসে আছে। থাক বটে, আমি তোর সাথে যাব। বললাম না ও ঘরে বসে আছে। না, আমি এখানে। আমি জঙ্গলের দেবী, তোদের দুজনের মন বড় ভালো, তোদের ওপর আমি বড় সন্তুষ্ট হয়েছি। আমি তোদের মহামূল্যবান মণি দিয়ে যাচ্ছি। এরপর থেকে তোদের জীবন কাটবে আনন্দে, কিন্তু পরিবর্তে তোরা আর পশু হত্যা করবি না। দেবী অন্তর্হিত হন। কালু ফুলুকে নিয়ে বাড়ির পথ ধরে, হাতে মণি। তার আলোতেই দুজনের পথ আলোকিত হয়ে ওঠে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.